আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। আমেরিকাকে কোনোভাবেই ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। হরমুজ প্রণালী অবরোধ করতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তবে সেটি আসলে সম্ভব হয়নি। ইরান এমনভাবে আক্রমণ করেছে হরমুজ প্রণালীতে আমেরিকান দুইটি ডেস্ট্রয়ার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আবার নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধে যোগ দিতে চায় তুরস্ক। এতে জায়নবাদী ইসরায়েল চরমভাবে ব্যর্থতার মধ্যে পড়েছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হরমুজ প্রণালী অবরোধ নিয়ে ফাঁকা বলে দিচ্ছে ট্রাম্প, বলছে ইরান। হরমুজ প্রণালী অবরোধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে বিলাপ বা ফাঁকা বুলি বলে মন্তব্য করেছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের এক মুখপাত্র এই মন্তব্য করেছেন। এরপর জানাবো, মার্কিন গোয়েন্দার তথ্য, ইরানে যুদ্ধবিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে চীন। যুদ্ধবিরতির মধ্যেই আবারও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এক আতঙ্কের খবর দিল গোয়েন্দা সংস্থা। যুদ্ধবিরতির মধ্যেই তৃতীয় কোনো দেশ থেকে ইরানে নতুন নতুন আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তথা বিমান ধ্বংসকারী প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন। এতে আমেরিকার ঘুম হারাম হয়ে গেছে। এদিকে এবার ইরানের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে পারে তুরস্ক। শত্রু ছাড়া থাকতে পারে না ইসরায়েল, নতুন লক্ষ্য এবার তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মন্তব্য করেছেন যে ইসরায়েল তুরস্ককে নতুন প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করতে পারে। তিনি বলেন, ইসরায়েল এমন একটি রাষ্ট্র বা শত্রু ছাড়া নিজেকে টিকে রাখতে পারে না। এজন্য তুরস্ককে তারা লক্ষ্যবস্তু বানাতে চায়। তাই তুরস্ক এই যুদ্ধে যোগ দিতে চলেছে। এবারে জানাবো, ইরানের বন্দর আব্বাসীয় অবরোধ, মার্কিন পরিকল্পনায় যোগ দেবে না ব্রিটেন। আলহামদুলিল্লাহ, হরমুজ প্রণালী অবরোধ করতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আশায় গুড়ে বালি দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি নিশ্চিত করে জানিয়েছেন যে হরমুজ প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্র অবরোধ করতে চাইলেও তাদের সঙ্গে যোগ দেবে না কিয়ার স্টারমার অর্থাৎ ব্রিটেন। এছাড়াও ফ্রান্সের পক্ষ থেকেও জানানো হয়েছে যে তারা আমেরিকার সঙ্গে এই যুদ্ধে কোনো যোগ দেবে না কিংবা হরমুজ প্রণালী উদ্ধারেও তারা কোনোরূপ সহযোগিতা করতে পারবে না। এতে একা হয়ে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি শুরু থেকে সব বিষয়গুলো নিয়ে তিনি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশের ভয়ানক সংবাদ, জ্বালানি সংকট, গ্যাস নেই, তেলের লাইনে ঘন্টার পর ঘন্টা বাড়ছে, সারা দেশ জুড়ে লোডশেডিং। এখন আবার নতুন করে কয়লা সংকট দেখা দিয়েছে। সারা দেশ জুড়ে ভয়াবহ লোডশেডিং এবং এই লোডশেডিংয়ের মাত্রা আরও তীব্র থেকে তীব্র হচ্ছে। অনেকেই বলাবলি করতে শুরু করেছে যে বর্তমান বিএনপি সরকার যখনই ক্ষমতা আসে তখনই এমন সংকট সৃষ্টি হয়। এর আগে যখন তারা ক্ষমতায় এসেছিল তখনও মানুষকে তারা সার দিতে পারেনি, বিদ্যুৎ দিতে পারেনি। সারা দেশ জুড়ে খাম্বা গাড়লেও কিন্তু প্রকৃতপক্ষে তারা বিদ্যুৎ দিতে পারেনি। একই সমস্যা আবার নতুন করে দেখা যাচ্ছে সারা বিশ্ব জুড়ে। যখন জ্বালানির কোনো সংকট দেখা যাচ্ছে না, বাংলাদেশে এবার কয়লারও সংকট পড়েছে। এর ফলে বাংলাদেশে যে বিদ্যুৎ প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো ক্যাপাসিটি অনেক কমিয়ে দিতে বাধ্য হয়েছে। এর জন্য বাংলাদেশের প্রায় প্রতিটি জায়গায় এখন লোডশেডিং তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছে। তারা জানিয়েছে যে কয়লার সংকটের পাশাপাশি ডিজেলটো ঠিকমতো দেয়া হচ্ছে না, এলপিজি গ্যাস দেয়া হচ্ছে না এবং বাইকের পেট্রোলের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনগুলো দাঁড়িয়ে আছে বিভিন্ন তেলের পাম্পে। এর ফলে পরিস্থিতি আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে যে এখন তেল গ্যাস সংকটের কারণে সামনের সিজনে সারের দাম বৃদ্ধি পাবে। এর ফলে সারা দেশ জুড়ে আবারও এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি
দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে সারা বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালী অবরোধ নিয়ে ফাঁকা বুলি দিচ্ছে ট্রাম্প, বলল ইরান। হরমুজ প্রণালী অবরোধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফাঁকা বুলিতে কেউ আর ভয় পায় না বলে জানিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকবে। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি নিয়ে বেশি বাড়াবাড়ি করেন, সেক্ষেত্রে অবশ্যই তাকে আরও শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে নিশ্চিত করা হয়েছে। পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা আরও জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দেওয়ার জন্য এখনই সময়। ইরান মনে করে এই মুহূর্তে যুদ্ধবিরতি আসলে কাম্য নয়, বরং ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যেভাবে ধ্বংসস্তূপের মধ্যে পড়ে গেছে, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে না। আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে এবং আমরা চাইলেই আমরা আরও ভালো কিছু করতে পারবো। সুতরাং এই মুহূর্তে তাদের সঙ্গে আমাদের যুদ্ধবিরতির কোনো প্রশ্নই আসে না বলে বলা হয়েছে এবং সবকিছু সেভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে সংকটের সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যে কার্যক্রম শুরু করেছে, এর জন্য আসলে পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি ধামকি দেখ না কেন, প্রকৃতপক্ষে তিনি আসলে কোনো কিছুই করতে পারেননি। তিনি শুরু থেকে একজন ব্যর্থ শাসক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে এবং তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তিনি কোনোভাবেই আর এই কার্যক্রমগুলো সঠিকভাবে চালিয়ে যেতে পারছেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি পুরোপুরি একদম ধ্বংসস্তূপের মধ্যে পড়ে গেছেন বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন গোয়েন্দাদের তথ্য, ইরানে যুদ্ধবিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ইরান। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে আসলে ইরানে একের পর এক মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠানো হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলো পাঠিয়ে সবকিছু তারা নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, এতে করে দখলদার ইসরায়েলি বাহিনীকে একদম চরমভাবে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। পরিস্থিতি এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে এখন পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত ঘাঁটিগুলো এক এক করে শেষ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা আরও জানিয়েছে যে পরিস্থিতি যতটাই খারাপ আকার ধারণ করুক না কেন, আসলে আমরা কোনো কিছুতে আর দখলদারদের ছাড় দেব না। দখলদারদের ধূলিসাৎ করে দেওয়া হবে বলে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরান আরও জানিয়েছে যে হরমুজ প্রণালীতে যে যুদ্ধজাহাজগুলো ঢোকার চেষ্টা করছে, সবকিছুকে একদম ইরান আক্রমণ করে তছনছ করে দেবে জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এই ডেস্ট্রয়েডগুলো তারা হরমুজ প্রণালী দিয়ে ঢোকার চেষ্টা করলেও অবশেষে সেগুলো আসলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর ফলে ইরান একচ্ছত্রভাবে আবারও তারা তাদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। শত্রু ছাড়া থাকতে পারে না ইসরায়েল, নতুন লক্ষ্যবস্তু তুরস্ক। অত্যন্ত দুঃখের সংবাদ যে ইহুদিবাদী ইসরায়েল তারা নতুন করে শত্রু তালিকায় তুরস্ককে যুক্ত করেছে। তারা ইরানকে হামলা চালিয়ে ইরানকে ধ্বংস করার পর তাদের পরবর্তী টার্গেট হতে চলেছে তুরস্ক। আজ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন যে জায়নবাদীদের বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান কথা বলার পরই মোটামুটি কথা এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং সবকিছু সেভাবেই আসলে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পুরো বিশ্বজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রম শুরু করেছে, তুরস্ক এই আগ্রাসী মনোভাবকে কখনোই
মেনে নেবে না বলে তিনি নিশ্চিত করেছেন এবং তিনি আরও জানান যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে জায়নবাদী দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আরও ধীরে ধীরে তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। আমরা মনে করি দখলদার ইসরায়েলি বাহিনীকে এর জন্য কঠোরভাবে শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে নিশ্চিত করা হয়েছে এবং সবকিছুর জন্য জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না বলে আরও নিশ্চিত করা হয়েছে এবং পরিস্থিতি যতই তীব্র থেকে তীব্র আকার ধারণ করুক না কেন ইহুদিবাদী ইসরায়েল এবং তুরস্কর মধ্যে কখনোই ভালো কোনো সম্পর্ক হওয়া সম্ভব নয় বলে তারা নিশ্চিত করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আরও জানিয়েছেন যে ইরানে যদি আর একটা হামলাও ইসরায়েল চালায় সেটি ইরানে নয় বরং তুরস্কে হামলা হয়েছে বলে তারা ধরে নেবে এবং দরকার হলে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবার মাঠে নামবে তুরস্ক। ইতিমধ্যে তুরস্ক এই ঘোষণা দিয়েছে এবং তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলকে চরমভাবে শিক্ষা দেওয়ার জন্য এখনই সময়, এই সময়টাকে কাজে লাগাতে হবে। নৌ অবরোধের নমনীয় সুর যুক্তরাষ্ট্রের কিছু জাহাজ আজকে ছাড়ের ঘোষণা। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের সুর নরম করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের একের পর এক কার্যকরী কৌশলে মূলত ধরাশায়ী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এখন চাইলেই কোনো কিছু করতে পারছে না, সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী কোনোভাবেই কোনো কিছুই করতে পারছে না। পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে এই সংকটময় পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে। ইরানের বন্দর অবরোধ মার্কিন পরিকল্পনায় যোগ দেবে না ব্রিটেন। হরমুজ প্রণালী ঘিরে ইরানের বন্দরগুলোতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক অবরোধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না। ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এবং সৈন্যদের ইরানের বন্দরে অবরোধ করার কাজে ব্যবহার করা হবে না বলে ঘোষণা দিয়েছে ব্রিটেনের ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি সরাসরি নাকচ করে দিয়ে জানিয়েছেন যে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এর জন্য দখলদার ইসরায়েলি বাহিনীর পক্ষ হয়ে লড়াই করবে না ব্রিটেন। ব্রিটিশরা সবসময় তারা আমেরিকার পক্ষ হয়ে কাজ করত। এবারই সর্বপ্রথম তারা ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি রাষ্ট্রের কথায় তারা কাজ করছে না। এখন থেকে তারা নিজেরা নিজেদের মতোই কাজ শুরু করেছে। পরিস্থিতি খুবই বেগতিক আকার ধারণ করেছে এবং সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে এবং সারা বিশ্ব জুড়ে দখলদার বাহিনীর অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে।